50 কেজি কাছাকাছি চালটা আমি নিয়ে নিয়েছি স্টকে রাখার জন্য, বৃষ্টিতে বিশেষ করে প্রবলেম হবে না আমাদের। রোদে চাল শুকিয়ে দিয়েছি, ভীষণ রোদ, এইটুকুনি রোদে চাল শুকিয়েছি। আমার অবস্থাটা দেখো কিরকম, পুরো ঘামে কিন্তু আমি ভিজে গেছি। এখন ভাবছি যে বাড়িতে চাষের কাজে কিরকম লেগেছে সবাই, বাবা মা বোন। কি হলো এত খুশি কেন বলো তো? কি ওর জন্য আজকে সকালের নাস্তাতে ম্যাগি বানাচ্ছি, সেই জন্য দেখেও ভীষণ খুশি হয়ে যাচ্ছে। আর কিরকম আদর করছে দেখো, ও ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি মোটামুটি ভাবে। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম, তাও আবার কিচেন রুম থেকে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে, সকালের সমস্ত বাসি কাজ শেষ করে ফেলেছি, ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি। কেননা সকাল 7টা থেকে যেভাবে রোদ দেয় তো আর বলা যাবে না, এত গরম। এখানে কর্ণাটকেও গরম পড়েছে, সেই জন্য ভাবলাম যে সকালে সকালে রান্নাটাই সেরে ফেলবো, সকালের নাস্তা আর দুপুরের খাবারটা সবকিছু বানিয়ে নেবো এই সকালবেলা। সেই জন্য কিচেন রুমে চলে এসেছি, আর এপাশে জল গরম বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, আর ও এপাশে ম্যাগি দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে যাচ্ছে। যাও শোনো মা, খাওয়ার আগে ওষুধ খেয়েছো? খাওনি? জল খেয়েছো? যাও জল খেয়ে নাও, ওষুধ খেয়ে পড়তে বসো। ম্যাগি তো তুমি খাবে সে তো আমি জানি শোনো মা, আমি তোমার জন্যই ম্যাগি বানাচ্ছি, আমার জন্য না। আমি আজকে আর ম্যাগি খাবো না। কালকে রাত্রেবেলায় যে ভাত বানিয়েছিলাম, অল্প দুটো ভাত বেঁচেছিল, সেই জন্য পান্তা ভাত বানিয়ে নিয়েছি। আজকে আমি পান্তা ভাত খাবো, সোনামাকে পান্তা ভাত দেবো না, যেভাবে গরম পড়েছে পান্তা ভাতটা কিন্তু খুবই ভালো হবে। সোনামাকে পান্তা ভাতটা আমি দেইনি বলতে কি কোনোদিনই দেই না, একবারও মিস করেও দেই না। সোনামা কিন্তু ছোটবেলা থেকে একবারও পান্তা ভাত খায়নি, এক গাল দু গাল এইরকম করে খাইয়েছি। কি সোনামা? কাঁচিটা দাও তো, ওখান থেকে কাটতে পারছি না। যাও শোনো মা, তোমার কাজ তুমি করবে, যাও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এপাশে ম্যাগিটাও হয়ে গেল। ইন্ডাকশনে কিন্তু ঝটপট করে খাবার বানানো যায়। দুপুরবেলা দেখা যাক যে কোনো একটা তরকারি বানাবো আর ভাত বানাবো। শোনো মা, যাও তাড়াতাড়ি যাও। সবজির মধ্যে শুধু ভেন্ডিটাই আছে বাড়িতে, তাই ভাবলাম যে কটা ভেন্ডি আছে ওই ভেন্ডি আর আলু সঙ্গে দিয়ে ভেন্ডি আলুর তরকারি বানাবো। ভেন্ডি আর আলুটা কেটে নিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি, তারপরে এপাশে মশলাটা কষাচ্ছি। আজকে নারিকেল দিয়ে ভেন্ডি আর আলুর তরকারিটা বানাবো। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার উপরে দিয়ে দেব ভেন্ডি আর আলু। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি পরিমাণ মতো, ঢাকনা লাগিয়ে দেব। আর এপাশে কালকে মালিকের বাড়ি থেকে চাল নিয়ে এসেছি, 50 কেজি দেবে বলেছিল, কিন্তু 50 কেজি ছিল না, মাপার পরে জানতে পারলাম 42 কেজি। তো 42 কেজি কালকে চালটা নিয়ে এসেছি। এই দেখো চালটা কত সুন্দর, দেখো দেখেছো সরু সরু চাল কত সুন্দর। আর বলতে বলতে বৃষ্টি চলে আসবে, তো বৃষ্টির সময় চালটা কিন্তু পাওয়া যায় না এখানে, অনেক কষ্টে কিন্তু চালটা পাওয়া যায়। আগের বছর এরকম কষ্ট হয়েছিল, বৃষ্টির সময় অনেক প্রবলেমে অনেক মুশকিলে কিন্তু চালটা পেয়েছিলাম। তাই এবছর ভাবলাম যে বৃষ্টি আসার আগেই কিন্তু চালটা স্টকে রেখে দেব, কিছু থাকুক আর না থাকুক অন্তত বাড়িতে চালটা থাকলে আলু ভাতে দিয়ে ভাতটা ফুটিয়েও তো খাওয়া যাবে। কারণ বৃষ্টির সিজনে বৃষ্টি কিন্তু প্রচণ্ড হয় এখানে কর্ণাটকে, মানে ভীষণ বৃষ্টি হয়। তোমাদের সঙ্গে আগের বছরও শেয়ার করেছি, এবছরও এখানে থাকবো, তো থাকলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বৃষ্টিটা। আর এখন যেভাবে রোদ উঠেছে তাই ভাবলাম যে এতগুলো চাল তো স্টকে রাখার জন্য তো নিয়েছি, কিন্তু একটু রোদে দেব, তাই ভাবলাম। তো কি করে রোদে দেবো এইটাই ভাবছি, যে কি করে রোদে দেবো। ভাবছি এই মাদুরটা পাতিয়ে দেবো, মাদুরের উপরে একটা কাপড় দিয়ে দেবো, তারপরে গিয়ে রোদে শুকিয়ে দেবো চালটা। বাড়িতে এতগুলো চাল আছে, কমসে কম 2 বস্তায় চাল আছে দেখতেই পাচ্ছ, কিন্তু মিলিয়ে নিলে 1 বস্তায় চাল হবে। তবুও 50 কেজি কাছাকাছি চালটা আমি নিয়ে নিয়েছি স্টকে রাখার জন্য, বৃষ্টিতে বিশেষ করে প্রবলেম হবে না আমাদের। রোদে চাল শুকিয়ে দিয়েছি, ভীষণ রোদ। সোনামা একটু দেখিয়ে দে রোদটা কিরকম উঠেছে। প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড মানে থাকা যাবে না, এত রোদ উঠেছে আর এত গরম শুরু হয়েছে। এইটুকুনি রোদে চাল শুকিয়েছি, আমার অবস্থাটা দেখো কিরকম, পুরো ঘামে কিন্তু আমি ভিজে গেছি। এখন ভাবছি যে বাড়িতে চাষের কাজে কিরকম লেগেছে সবাই, বাবা মা বোন এরা সবাই চাষের কাজে লেগেছে। তো ওখানেও গরম কিভাবে ওরা বলছিল, কিন্তু এত রোদের মধ্যে এত গরমের মধ্যে যে মাঠে গিয়ে যে খাটা, বিশেষ করে দুপুরবেলা অবধি যা কত যে কষ্টের ব্যাপার সেটা
সেটা এখনই বুঝতে পারছি। তো সোনামা আমাকে এক গ্লাস জল দাও, নাহলে আমি থাকতে পারবো না এত গরমে। এখানে তো যা গরম পড়েছে এর থেকে ডবল গরম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পড়েছে। তো সেইটাই এখনই অনুভব করতে পারছি কতটা গরম। ওপাশে চালটা রোদে দিতে দিতে এপাশে রান্নাটাও হয়ে গেছে। এই দেখো, আর বেশি জুস মারবো না, এইটুকুনি জুস থাকলেই কিন্তু খুব ভালো লাগবে। মানে বেশি জুস নয় আর কমও জুস নেই, মিডিয়াম আছে জুসটা। তো যাই হোক, ভেন্ডি আলু তরকারি মামের দুজনেরই ফেভারিট, বানানো হয়ে গেছে দুপুরের জন্য। যাবো এখন স্নান করতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।